আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, শান্তির ইসলাম 24 চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা মূলত হচ্ছে বাল শব্দটি নিয়ে। আমরা অনেকেই অনেক সময় বাল শব্দ ব্যবহার করে থাকি। যেমন ধুর বাল, ভালো লাগতেছে না, বালের পোলাপান। অর্থাৎ বাল শব্দটা আমরা অনেকে অনেকবার ব্যবহার করে থাকি। মূলত ইসলামের দৃষ্টিতে বাল শব্দটা কি এবং এই বাল শব্দটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে সেই সম্পর্কে আজকের আলোচনা। চলেন ভিডিওটি শুরু করা যাক। আমরা বাল শব্দটিকে একটি গ্যালি হিসাবে ব্যবহার করে থাকি, কিন্তু মূলত এটা কোনো গ্যালি না। বনি ইসরায়েলে একটা জায়গা ছিল। সেই জায়গাটার নাম ছিল শাম। সেই শামে যেই গোষ্ঠী বসবাস করত, সেই গোষ্ঠীর নাম ছিল বালাবাত। এবং সেই গোষ্ঠীকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিসসালামকে প্রেরণ করেছিলেন। এবং ওই সময় ওই গোষ্ঠীর লোকেরা বিভিন্ন প্রকার শিরকে লিপ্ত ছিল। যেমন ধরেন মূর্তি পূজা করত, তারা বিভিন্ন পশু পাখি, দেব-দেবীর পূজা করত। এবং সেই গোষ্ঠীর লোকেরা যে দেবতার উপাসনা করত, সেই দেবতার নাম হলো বাল দেবতা। তাহলে বুঝতে পারলেন বাল শব্দটি কোথায় থেকে উৎপত্তি হয়েছে এবং আমরা এই বাল শব্দটি কি হিসাবে এখন ব্যবহার করে থাকি। মূলত বালাবাক্য গোষ্ঠীর লোকেদের দেবতার নাম ছিল বাল দেবতা। সেখান থেকেই মূলত এই বাল শব্দটি উৎপত্তি হয়েছে। এই বাল দ্বারা মূলত একটা দেবতাকে বোঝায়। আর আমরা এই বালটাকে একটি গ্যালি হিসাবে ব্যবহার করতেছি। নিজের অজান্তেই আমরা তাদের দেবতাকে অনুসরণ করতেছি এবং তাদের দেবতাকে আমাদের মুখে উচ্চারণ করতেছি, হায় আফসোস। এবং ইলিয়াস আলাইহিসসালাম তাদেরকে হেদায়েতের জন্য দাওয়াত দিলেন। তাদেরকে ইসলাম গ্রহণ করতে বললেন। মূলত তারা তো ইসলাম গ্রহণ করলই না, এবং ইলিয়াস আলাইহিসসালামকে খুব অপমান ও নির্যাতিত করল। এবং আল্লাহ তাআলা সেই বালাবাক্য গোষ্ঠীকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিয়েছিল। মূলত আমরা এই বাক্য ব্যবহার করা থেকে দূরে থাকব, যাতে আমরা কোনো প্রকার পাপে লিপ্ত না হয়ে যাই। এটাই ছিল মূলত আজকের আলোচনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।